বিএনপির প্রার্থী ঘোষণায় উজ্জীবিত নেতাকর্মীরা, বিভিন্ন স্থানে বঞ্চিতের সমর্থকদের বিক্ষোভ। মেহেরপুরে আহত 10, মাদারীপুর 1 আসনে মনোনয়ন স্থগিত। নিবন্ধন পাচ্ছে এনসিপি সহ 3 দল। জোট করলেও নিজ প্রতীকে ভোটের বিধান রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ জারি। ইসিতে আপত্তি জানালো বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। কক্সবাজারের গহীন পাহাড়ে বন্দিশালা, সাগর পথে মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে মুক্তিপণ দাবিতে নির্যাতন, উদ্ধার 25 ভুক্তভোগী, 2 মানব পাচারকারী গ্রেফতার। এবং ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে রংপুরের 8 জেলায় ফসলের ব্যাপক ক্ষতি, নষ্ট হয়ে গেছে 2000 হেক্টর জমির ধান। প্রণোদনার আশ্বাস কৃষি বিভাগের। বাংলা সময় সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। বিএনপির সম্ভাব্য প্রার্থী ঘোষণায় রাজধানীর বাইরেও বইছে উৎসবের হাওয়া। ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে নেতাকর্মীদের মাঝে। নিজ নিজ এলাকায় শুভেচ্ছা বিনিময় এবং দিক নির্দেশনা প্রদানে ব্যস্ত সময় পার করছেন দল থেকে গ্রিন সিগন্যাল পাওয়া প্রার্থীরা। এদিকে অনিবার্য কারণে মাদারীপুর 1 আসনে কামাল জামান নুরুদ্দিন মোল্লার দলীয় মনোনয়ন স্থগিত করেছে বিএনপি। দল থেকে সবুজ সংকেত পেয়ে উজ্জীবিত বিএনপির সম্ভাব্য প্রার্থীরা, জেলায় জেলায় বইছে উৎসবের হাওয়া। মঙ্গলবার সকালে চট্টগ্রাম সাতক্ষীরায় বিএনপি প্রার্থীদের বাসভবনের সামনে ভিড় করেন নেতাকর্মী ও সমর্থকরা। ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি একে অপরের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। প্রার্থিতা পেয়ে যশোর, রাজবাড়ী ও সিলেটে মাজার জিয়ারত এবং বিশেষ দোয়া করেন বিএনপি নেতারা। ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকলে বিজয় সুনিশ্চিত বলে মনে করেন তারা। যশোরের যে 6টি আসনে মনোনয়ন দান করেছেন, আমরা মনে করি এইটা তৃণমূলের আশা আকাঙ্ক্ষার সাথে প্রতিফলন ঘটেছে। যারা নমিনেশন পেয়েছে এবং যারা নমিনেশনের জন্য দাবি করেছিলেন, তারা যদি একত্রিতভাবে মাঠে নামেন তাহলে এই 5টা আসন আমাদের পাওয়া সহজ। যাদের এলাকায় সামাজিক ভিত্তি আছে, সাধারণ মানুষের সাথে যাদের সম্পর্ক রয়েছে, এমন প্রার্থীদেরকেই দল মনোনয়ন করেছে। এই প্রার্থীদেরকে পেয়ে আমরা জাতীয়তাবাদী দলের কর্মীরা অত্যন্ত আনন্দিত এবং খুশি। এদিকে অনিবার্য কারণে মাদারীপুর 1 আসনে কামাল জামান নুরুদ্দিন মোল্লার দলীয় মনোনয়ন স্থগিত করেছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। দেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের উচ্ছ্বাসের উল্টো চিত্র দেখা গেছে। প্রাথমিক প্রার্থী তালিকায় জায়গা না পেয়ে ক্ষুব্ধ অনেক মনোনয়ন প্রত্যাশী ও তাদের সমর্থকরা। কিছু জায়গায় ঘটেছে বিক্ষোভ, সড়ক অবরোধের ঘটনাও, যা গড়িয়েছে ধাওয়া, পাল্টা ধাওয়া, সংঘর্ষ এবং ভাঙচুর পর্যন্ত। নির্বাচন সামনে রেখে বিএনপির প্রাথমিক তালিকায় জায়গা পাওয়া প্রার্থী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেলেও উল্টো প্রতিক্রিয়া দেখা গেছে বঞ্চিতদের মধ্যে। মঙ্গলবার সকালে মেহেরপুরে বিএনপির প্রাথমিক তালিকায় জায়গা পাওয়া আমজাদ হোসেন ও বঞ্চিত প্রার্থী জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। ভাঙচুর করা হয় আমজাদ হোসেনের নির্বাচনী কার্যালয়ে। সংঘর্ষে আহত হন অন্তত 10 জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আশাশুনি ও কালীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সাতক্ষীরা 3 আসনে বিএনপির প্রার্থী তালিকায় জায়গা পাননি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল আলম। এতে ক্ষোভে ফেটে পড়েন তার সমর্থকরা। কালীগঞ্জ এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ করেন তারা। আমাদের ডাক্তার শহীদুল আলমকে মনোনয়ন দেওয়া হোক এবং আমরা যতক্ষণ তার মনোনয়ন না দেওয়া হবে আমরা এই রাস্তা থেকে যাব না। আগে আমরা এই 17টা বছর যে নির্যাতন যন্ত্রণা ভোগ করতে পেরেছি, তা আমরা আজকে এই যন্ত্রণাটা ভোগ করতে পারবো না। 17 বছর এই কাজী আলাউদ্দিন সাহেবের কোনো খোঁজ ছিল না। চাঁদপুর 4 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম এ হান্নানের অনুসারীরা ফরিদগঞ্জে সড়ক অবরোধ করেন। এক পর্যায়ে সড়কে টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে বিক্ষোভ করেন তারা। এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ হারুনুর রশিদ। আমাদের দাবি আলহাজ এম এ হান্নান সাহেবকে যেন পুনরায় আবার নমিনেশন দিয়ে আমাদের ফরিদগঞ্জের মাটিতে পাঠায়। এদিকে চট্টগ্রাম 4 আসনে বিএনপির প্রাথমিক প্রার্থী তালিকায় জায়গা না পাওয়াকে
কেন্দ্র করে সড়ক অবরোধ সহ জনস্বার্থ বিরোধী কাজের অভিযোগে আসলাম চৌধুরীর 4 অনুসারীকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। নতুন দল হিসেবে নিবন্ধন পাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, আম জনগণ পার্টি এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী। ইসি জানিয়েছে দল তিনটি নিয়ে দাবি আপত্তির গণবিজ্ঞপ্তি দেওয়া হবে কাল, এরপর গেজেট প্রকাশ করবে ইসি। এদিকে দলগুলোর সঙ্গে আলোচনা না করে আরপিও সংশোধনের অধ্যাদেশ জারি করায় ক্ষোভ ও আপত্তি জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। দুটো দল প্রাথমিকভাবে শর্ত পূরণ করেছে, একটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি আর একটা হচ্ছে বাংলাদেশ জাতীয় লীগ। জাতীয় নাগরিক পার্টি ও বাংলাদেশ জাতীয় লীগ নতুন দল হিসেবে নিবন্ধন পেতে যাচ্ছে 29 সেপ্টেম্বর, এমনটাই জানিয়েছিল কমিশন। পরে বাংলাদেশ জাতীয় লীগ সহ বেশ কয়েকটি দলকে নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় মোট 14টি দলের অধিকতর তদন্তে পাঠায় ইসি। অবশেষে মাঠ পর্যায়ের পুনঃ তদন্ত ও সকল যাচাই বাছাই শেষে মঙ্গলবার 3টি দলকে নিবন্ধন দেওয়ার কথা জানান কমিশন সচিব। আর 11টি দলের তদন্তে সত্যতা পাওয়া যায়নি বলেও জানান তিনি। পুনঃ তদন্ত করে আমরা যে সিদ্ধান্তে কমিশন এসছেন, আমরা 3টা দলের কাগজপত্র সঠিকতা পেয়েছি এবং সেই 3টার দল হচ্ছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী, বাংলাদেশ আম জনগণ পার্টি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কমিশন মনে করেছেন যে এই 3টা দল রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে পারেন। দাবি আপত্তি শেষে কমিশন গেজেট করবে বলেও জানান সাংবিধানিক প্রতিষ্ঠানটির এই কর্মকর্তা। আগামীকাল পত্রিকায় আমরা বিজ্ঞপ্তি দিব অভিমতের জন্য এবং 12 তারিখের ভিতরে আমরা এই অভিমতগুলোর সময়সীমা, জনসাধারণের সময়সীমা নির্ধারণ করে দিচ্ছি এবং এই নির্ধারিত সময়সীমার মধ্যে যে তথ্য পাওয়া যাবে সেটা পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে রাজনৈতিক দলগুলোর তর্ক বিতর্কের অবসান ঘটিয়ে কমিশনের সিদ্ধান্তে অটল থেকে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ 2025 আদেশ জারি করে আইন মন্ত্রণালয়। আলোচনা না করে আরপিও সংশোধন করায় ক্ষোভ ও আপত্তি জানিয়ে নির্বাচন কমিশনে আসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির 5 সদস্যের প্রতিনিধি। বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিনের সঙ্গে। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন দলের সাধারণ সম্পাদক। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা না করে আরপিওর বা গণপ্রতিনিধিত্ব আদেশটা চূড়ান্ত করাটা আমরা মনে করি এটা কোনো বিবেচনাসম্মত কোনো কাজ হয়নি এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যেগুলো হয়তো আলোচনা করে রিভাইজ করারও প্রয়োজন হতে পারে। আদালত ঘোষিত ফেরারি আসামি ভোট করতে পারবে না, জোট করলেও ভোট করতে হবে নিজ প্রতীকে। আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে যুক্ত না ভোট ফিরেছে একক প্রার্থীর আসনে এমন বিধান যুক্ত করা হয়েছে আরপিওতে। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। ভিন্ন মতের রাজনৈতিক দলগুলোর সম্মিলিতভাবে একটা সনদে স্বাক্ষর করা দেশের জন্য বড় প্রাপ্তি বলে মনে করছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সকালে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার হলরুমে এক সভায় একথা বলেন তিনি। আগামী সপ্তাহে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার হবে বলেও জানান উপদেষ্টা। সংস্কারের কাজে আমরা অনেক দূর অগ্রসর হতে পেরেছি। আপনারা জানেন যে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে একটা সনদে স্বাক্ষর করেছে এবং এটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা প্রাপ্তি। আগামী সপ্তাহে শেখ হাসিনার ফ্যাসিস্ট এবং খুনি শেখ হাসিনার বিচার হবে, আমরা একটা রায় পাবো। এটা আমাদের শহীদ যারা হয়েছেন তাদের পরিবারকে অবশ্যই তাদের একটা ব্যথার উপশম হবে। বাংলা সময় আরো থাকছে। বগুড়ায় ধারালো অস্ত্র দিয়ে বেকারি ব্যবসায়ীকে হত্যা, ধান ক্ষেত থেকে মরদেহ উদ্ধার, জড়িতদের গ্রেফতারে অভিযানে পুলিশ। কক্সবাজারে আবারও গহীন পাহাড়ে মানব পাচারকারীদের বন্দিশালার সন্ধান পাওয়া গেছে। সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়া পাঠানোর উদ্দেশ্যে জড়ো করা হয়েছিল বেশ কয়েকজনকে, কিন্তু কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে ভেস্তে যায় পাচারকারীদের পরিকল্পনা। বন্দিশালা থেকে উদ্ধার হয় 25 জন, গ্রেফতার করা হয় পাচারকারী চক্রের 2 সদস্যকে। আবারও গহীন পাহাড়ে বন্দিশালার সন্ধান, অভিযান চালিয়ে উদ্ধার করা হলো 25 ভুক্তভোগীকে।
গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনীর সহযোগিতায় সোমবার টেকনাফের বাহারছড়া জুম্মাপাড়া সংলগ্ন গহীন পাহাড়ে অভিযান চালায় কোস্টগার্ড। 3 ঘন্টার অভিযানে উদ্ধার হন 25 জন। ভুক্তভোগীরা জানান, উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে বন্দিশালায় আটকে রেখে মুক্তিপণের দাবিতে নির্যাতন করত মানব পাচারকারী চক্র। আর যখন গরদ দাঁতে চায় গরদ দাঁড়িয়ে হয়তো 5 লাখ, মালয়েশিয়া দাঁড়িয়ে 3 লাখ, এন হয় আর দুর্মি কাটতে ফেলে বাইরে দিয়ে পারিবেন। ওরাবতার গলায় এরিয়ারে আরারে বেশি নির্যাতন কল হচ্ছে আরারে হানা পিনা নদে। মানব পাচার চক্রে 2 সদস্যকে গ্রেপ্তার করে কোস্টগার্ড বলছে, সাগর পথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে লোকজন জড়ো করেছিল পাচারকারীরা। উদ্ধারকৃত ব্যক্তি ও আটককৃত অপহরণকারীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। গত 1 মাসে অভিযান চালিয়ে টেকনাফেই 433 জন ভুক্তভোগীকে উদ্ধার এবং 53 জন পাচারকারীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বগুড়ায় ধারালো অস্ত্র দিয়ে এক বেকারি ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে সদরের হাজরাদিঘি তালুকদারপাড়া গ্রামের ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। দুর্বৃত্তদের হাতে প্রাণ গেছে ব্যবসায়ী জহুরুল ইসলামের। আহাজারি থামছে না তার স্বজনদের। সোমবার রাত 11টার দিকে বাড়ির বাইরে যান জহুরুল ইসলাম। তবে মাঝরাত পেরিয়ে গেলেও ঘরে না ফেরায় মোবাইলে বারবার চেষ্টা করেও সাড়া পাননি তার স্ত্রী। মঙ্গলবার ভোর থেকে স্বজনরা তার খোঁজ শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পাশের ধান খেতে জহুরুলের মরদেহ দেখতে পান তারা। জহুরুলের সঙ্গে কারো কোনো বিরোধ ছিল না জানিয়ে দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন পরিবার। বাইরে গেছে, খালি কয়ে গেল যে হচ্ছে গেঞ্জি পড়ছে, বাড়ির চাবি নেই, দোকানের চাবি আর মোবাইল নাই। তো থাক, আমি হচ্ছে তোর কাছে ফোন দিচ্ছি। কাজটা করছে তার ফাঁসি হয়, আপনাকে বিচার হয়। কোনো শত্রুতা আমাদের আগে থেকে জানা নেই, এখন কে করছে তাও জানি না। তবে খুব ভালো মানুষ ছিলেন, আমরা ন্যায্য বিচার চাই। যারা এই দুর্ঘটনা ঘটালো, এই মৃত্যু করলো, মারে ফেলে দিল, এর কেড়ে আমরা ফাঁসি চাই। পুলিশ বলছে নিহতের শরীরে বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত আছে। জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে। আমরা ধারণা করছি পিছন থেকে তাকে মাথায় আঘাত করা হয়েছে। যে বা যারা জড়িত আমরা তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হব ইনশাআল্লাহ। নিহত জহুরুল ইসলাম পেশায় একজন বেকারি ব্যবসায়ী। তার 6 বছর বয়সী মেয়ে ও 10 বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। শরীয়তপুরে পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুৎ স্পৃষ্টে 2 জনের মৃত্যু হয়েছে। সদর উপজেলার দেওয়ানপাড়া নূরে আলম ও আলমগীর সোমবার রাতে পাশের এলাকা বাউকল পাড়ায় একটি পুকুরে মাছ ধরার জন্য বৈদ্যুতিক মোটরের সাহায্যে পানি সেচ দেন। পরে আজ ভোরে মাছ ধরার সময় 2 জনেই বিদ্যুৎ স্পৃষ্ট হন। খবর পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বাংলা সময় আরো থাকছে। বর্ষা শেষ হলেও কুড়িগ্রামে থামছে না নদ নদীর ভাঙন। আগ্রাসী হয়ে উঠছে দুধকুমার, ব্রহ্মপুত্র, ধরলা। বসত ভিটা হারিয়ে নিঃস্ব অর্ধশতাধিক পরিবার। বগুড়ায় 2 দিনের অভিযানে 44টি ককটেল উদ্ধার হয়েছে। গাবতলী উপজেলার রোববার ককটেল তৈরির সময় বিস্ফোরণের ঘটনায় আহত হন সেলিম নামের এক ব্যক্তি। এরপর শুরু হয় পুলিশের অভিযান। প্রথম দিন 5টি ককটেল উদ্ধার করে তা নিষ্ক্রিয় করা হয়। পরে আবারও আজ ওই বাড়িতে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট অভিযান চালিয়ে উদ্ধার করে আরও 39টি ককটেল। আন্তজেলা ডাকাত দলের সদস্য স্থানীয় বাদশার নেতৃত্বে বিস্ফোরক তৈরির কার্যক্রম চলছিল বলে জানায় পুলিশ। চট্টগ্রামে ফুটপাতে শৃঙ্খলা ফেরাতে অভিযান চালিয়েছে সিটি কর্পোরেশন। উচ্ছেদ করা হয় 1000-এর বেশি হকার। সকালে নিউ মার্কেট, 3 পুলের মাথা, রিয়াজউদ্দিন বাজার সহ নানা এলাকায় অভিযান চালায় সিটি কর্তৃপক্ষ। এ সময় হকারদের সঙ্গে কথা কাটাকাটি হয় সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের। পরে সিটি মেয়র তাদের বিকেল 4টার পর থেকে সড়কের পাশে এক লাইনে বসার নির্দেশনা দেন। সকাল থেকে 4টা পর্যন্ত কোনো হকার সেখানে বসবে না। 4টার পর থেকে মোবাইল গাড়ি নিয়ে তারা বসবে এবং রাতে তারা মার্কেটিং শেষ করে তারা চলে যাবে এবং এখানে যাতে কোনো ধরনের কোনো ময়লা আবর্জনা না রাখে সেটা সিদ্ধান্ত হয়েছে। আর সকাল থেকে 4টা পর্যন্ত তারা যাতে না বসে। নোয়াখালীতে অভিযান চালিয়ে 6400 কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাতে হাতিয়ার
মেঘনা নদীতে অভিযান পরিচালিত হয়। এ সময় সন্দেহজনক দুটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় 22,40,000 টাকার 6,400 কেজি জাটকা উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জব্দকৃত জাটকা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা এবং গরিব দুস্থদের মাঝে বিতরণ করা হয়। নাটোরে গুদাম থেকে 150 বস্তা চাল লুট করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, সোমবার মধ্যরাতে সদরের ফুলবাগান এলাকায় সেলিম ট্রেডার্সের সামনে একটি ট্রাক দাঁড়ায়। পরে কয়েকজন শাটারের তালা ভেঙে দোকানে প্রবেশ করে। সময় ক্যাশ বক্সে থাকা 12,000 টাকা সহ প্রায় 150 বস্তা চাল ট্রাকে লোড করে নিয়ে যায়। ছাত্র সংসদ আইন সংশোধনের নামে শিক্ষার্থীদের একটি অংশ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সংবাদ সম্মেলনে সাধারণ শিক্ষার্থীরা জানান, দীর্ঘ সময় পর বিশ্ববিদ্যালয়ের আইনে ছাত্র সংসদ যুক্ত হলেও নির্বাচন বানচালের চেষ্টা করছে একটি মহল, যা সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাই নভেম্বরের মধ্যে তফসিল ঘোষণা করে দ্রুত ব্রাকসু নির্বাচনের দাবি তোলেন তারা। ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে রংপুর বিভাগের 8 জেলার প্রায় 2000 হেক্টর জমির পাকা ও আধা পাকা ধান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। বিস্তীর্ণ এলাকা জুড়ে হেলে পড়ে আছে জমির পাকা ও আধা পাকা ধান। ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে মাটির সঙ্গে মিশে গেছে কৃষকের স্বপ্ন। টানা 4 দিনের বৃষ্টিতে রংপুর, দিনাজপুর, নীলফামারী সহ বিভাগের 8 জেলার প্রায় 2000 হেক্টর জমির পাকা ও আধা পাকা আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক জমির ধান মাটিতে হেলে পড়েছে, কিছু আবার ডুবে গেছে পানির নিচে। সবগুলো ধান পড়ে গেছে, তাতে এবার আবার লস। যে জায়গায় এখন 10 মণ 12 মণ হইলে হয়, এই জায়গায় এখন 7 মণ 6 মণ ধান হবে। তবে ক্ষতির পরিমাণ নির্ধারণ করে কৃষকদের প্রণোদনা দেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। মাঠ পর্যায়ে আমাদের উপসহকারী কৃষক কর্মকর্তা খুবই তৎপর রয়েছে। যেখানে যেখানে এই সমস্যাগুলো হয়েছে সেখানে উপসহকারীরা যাচ্ছে এবং কৃষকদের পরামর্শ দিচ্ছে। কৃষি বিভাগের তথ্য মতে টানা বৃষ্টিতে রংপুর অঞ্চলে 1214 হেক্টর ও দিনাজপুর অঞ্চলে 581 হেক্টর সহ মোট 1795 হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। বৃষ্টি ও উজানের ঢলে আবারও আগ্রাসী হয়ে উঠেছে দুধকুমার, ব্রহ্মপুত্র ও ধরলা। গত এক সপ্তাহের ভাঙনে বসত ভিটা হারিয়েছেন কুড়িগ্রামের অন্তত 50টি পরিবার। তবে পানি নেমে গেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্ট দফতরের। কার্তিকের মাঝামাঝিতেও সামান্য পানির চাপে ভেঙে পড়েছে নদীর পাড়। একদিকে ভাঙনের কবলে পড়া বাসিন্দারা সরিয়ে নিচ্ছেন ঘরবাড়ি, অন্যদিকে বসতভিটা হারানোর আশঙ্কায় রয়েছে শতাধিক পরিবার। কুড়িগ্রাম সদর, নাগেশ্বরী এবং রৌমারী উপজেলায় নতুন করে 10টি পয়েন্টে তীব্র হয়েছে দুধকুমার, ব্রহ্মপুত্র ও ধরলা নদীর ভাঙন। দিন করে দিন খাই, এটা আমাদের মনে করে বাচ্চা কথা নিয়ে যাবো কোথায়? আমার বাড়ি ভাঙি যাবেন যে আমরা নদীর কান্ডারিতে বসি আছি, কোনো পথ নাই আমার। এদিকে বরাদ্দ পাওয়া সাপেক্ষে পানি কমে গেলে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। সেন্সিমেন্ট জিও ব্যাগ দিয়ে এই বর্ষা শেষ হওয়া মাত্রই যেন কাজ করা যায় সে ব্যাপারে আমরা প্রক্রিয়া করছি। চলতি বছরে কুড়িগ্রামের 9 উপজেলায় ব্রহ্মপুত্র, দুধকুমার, ধরলা, তিস্তা ও গঙ্গাধরের ভাঙনে বসতভিটা হারিয়েছেন 2000-এর বেশি পরিবার। সময় সংবাদ, কুড়িগ্রাম। খাগড়াছড়িতে শুভ অধিবাস কীর্তনের মধ্য দিয়ে শুরু হলো ঐতিহ্যবাহী রস মহোৎসব। সোমবার রাত থেকে শুরু হয় এই উৎসব চলবে আগামী 6 নভেম্বর পর্যন্ত। বিশ্ব মানবতার কল্যাণ ও শান্তি কামনায় সদর, দীঘিনালা ও মহলছড়িতে মহোৎসব অনুষ্ঠিত হচ্ছে। মন্দিরে মন্দিরে বেড়েছে লোক সমাগম। ঢাকের বাদ্য, উলুধ্বনি, ধূপ আর পূজার নৈবেদ্যতে চলছে রাস পূজা। কেবল ধর্মীয় আচারই নয়, মন্দির প্রাঙ্গণগুলোতে বসেছে গ্রামীণ মেলা। রাজশাহীতে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো গুড় সম্মেলন। সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এই সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় আইনের ভাষায় ভেজাল খাদ্য কি, খেজুর গুড় উৎপাদন ও বিপণনকারীদের কি সতর্কতা অবলম্বন করতে হবে, এসব বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি গুড়ের প্রাকৃতিক বৈশিষ্ট্য এবং সংরক্ষণের নিয়ম সম্মিলিত লিফলেট বিতরণ করা হয়। দিনব্যাপী এই আয়োজনে দেশের অন্তত 300 গুড় চাষি ও ব্যবসায়ী অংশ নেন। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার।
বিএনপির প্রার্থী ঘোষণায় উজ্জীবিত নেতাকর্মীরা বিভিন্ন স্থানে বঞ্চিতের সমর্থকদের বিক্ষোভ। মেহেরপুরে আহত 10, মাদারীপুর 1 আসনে মনোনয়ন স্থগিত। নিবন্ধন পাচ্ছে এনসিপি সহ 3 দল। জোট করলেও নিজ প্রতীকে ভোটের বিধান রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ জারি। ইসিতে আপত্তি জানালো বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। এ ছিল বাংলা সময়ের এখনকার আয়োজনে। এরপর সন্ধ্যার সময় নিয়ে থাকবেন সহকর্মী জাফর সাদিক। ধন্যবাদ মাহাদি। সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।